ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম হিমেল। তো আপনি এই যে সবসময় আইসা সকাল বিকাল দুপুর নাই রাত নাই অল টাইম অলওয়েজ বৃষ্টি রোদ বৃষ্টি বন্যা কিছুই নাই, আপনি সবসময় সিগারেট খান, আপনার মুড অফ থাকে কেন? এমনি ভাই কি কম আর বেড়া মানে যে টেনশন ভাই। টেনশন তো থাকবে, পুরুষ মানুষের জীবনে টেনশন থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে আপনি আপনার জীবনটা আপনি অন্যভাবে উড়িয়ে দিবেন কেন? ভাই শোনেন, আমাকে পোলা মানুষ রয়েছে যে যদি বেশি খুশি হয়ে যায় না ওই সময় একটা সিগারেট খাওয়া লাগে, আর যদি ধরেন একেবারে বেশি কষ্ট হয়ে যায় ওই সময় সিগারেট, বা যদি কোনো জায়গায় যাই ভালো লাগে না সিগারেট, ধরেন কোনো জায়গায় গেছি সিগারেট, ধরেন সিগারেট হয়েছে যে বউ আজীবন থাকে না, কারণ অনেক ভুলের কারণে ডিভোর্স হয়ে যায়। কিন্তু ভাই এই জিনিসটা আমার আজ পর্যন্ত এই ধরেন আমার সাথে ধরেন প্রায় 7-8 বছর ধরে আছে। তার মানে আপনি কি মনে করেন যে সিগারেট আপনার মানে জীবনের সব থেকে বেস্ট একজন পার্সন, হ্যাঁ মানে সুখে দুঃখে সবসময় সবসময় আপনার পাশে থাকে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে এখনকার যে জেনারেশন, এই জেনারেশনে অনেকের ওয়াইফ থাকে না বা হাজবেন্ড থাকে না বা ভালো একজন ফ্রেন্ডস থাকে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার সিগারেটটা ভাই আমার সাথে সবসময় থাকে। ধরেন আমি সুখে দুঃখে সবসময় আমি এই সিগারেটটার পাশে পাই। আচ্ছা। কিন্তু এটা তো আপনার জীবনের তো আস্তে 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 এক সময় মনে করেন একেবারে ধ্বংসের মুখে নিয়ে যাবে, তখন আপনি কি করবেন? অবশ্যই ভাই, যদি আমি সাধারণত সবসময় সিগারেটই খাওয়া পরে, আমার এছাড়া অন্য কিছু খাই না। ধরেন অনেকে নেশা পানি টানি করে ওইসব করি না, শুধু সিগারেটটাই। আর অনেকে আছে ধরেন গার্লফ্রেন্ডের সাথে সমস্যা হইলে, তারপর হচ্ছে যে ব্রেকআপ হইলে ওরা মদ টদ, তারপর গাঁজা টাজা যাই বলেন সবই খায়। যাই হোক ভাই, এখন কিন্তু ভাই আমি সর্বোপরি সিগারেটটা হচ্ছে যে এমন একটা জিনিস, কারণ আমি রিলেশন করি না বা আমার বউটু কিছুই নাই, জি, কিন্তু আমি যদি রিলেশন করতাম আর যদি সেকা টাকা বাই চান্স খাই যেতাম, ধরেন কেউ জীবনেই মেয়ে মানুষটা হচ্ছে যে এমন যে ওগো ফাঁদে পড়লে বাইরানো অনেক মুশকিল হয়ে যায় ভাই। একবার যদি কেউ মন দিয়েই ফেলাই তাইলে ভাই অনেক কষ্ট হয়ে যায় বাইরান না। আমি এর লিগে কোনো জায়গায় মন টন দিও নাই, আমি এই সিগারেট এটা আমার সবসময় পাশেই থাকে, আমি এটা খাই। হলো ভাই, পুরুষ মানুষ যেহেতু আপনি পুরুষ হয়ে আসছেন পৃথিবীতে, সো আপনার আজ হোক কাল হোক আপনাকে তো বিয়ে অবশ্যই করতে হবে। মরতে তো হবে সবাইকে, কিন্তু বিয়ে তো করতে হবে অবশ্যই। কিন্তু আপনি তো সিগারেট দিয়ে তো আজীবন চলতে পারবেন না। কিন্তু তখন আপনার ওয়াইফ যদি দেখে যে আপনি অল টাইম সিগারেট খান, তখন আপনি তাকে কি জবাব দেবেন? যে অবশ্যই, যে যদি আমার বউ বলে যে সিগারেট আর হচ্ছে যে আমি এই দুইটার মধ্যে তুমি কোনটারে ব্যস্ত, আমি আমার বউরে বলবো যে এই সিগারেটটা আমার, ধরেন বিয়ে করতে এখনো 2-3 বছর, ধরেন 11 বছর এই সিগারেটটা আমার সাথে আছে, আমারে ধোকা দেয় নাই। কিন্তু আমার বউ ও 2 দিনের মাথায় যদি আমার কয় যে তুমি সিগারেটটা ছাইড়ে দাও, তাহলে এটা ভাই কিভাবে সম্ভব? ও যে আমার ঢোকা দেবো না এর গ্যারান্টি না। শোনেন, আমি ভবিষ্যতে সে যখন আপনাকে প্রশ্ন করবে যে তুমি সিগারেট চাও না তুমি আমাকে চাও, তখন আপনি কাকে বেছে নেবেন? ভাই এটা সময়ের উপরে ডিপেন্ড করবে। যদি আমার ওই রকম ভালোবাসা আমার না, সে দেখা যাচ্ছে আপনাকে একদিন কোশ্চেন করতেই পারে যে আমার জন্য তোমাকে সিগারেট সারা জীবনের জন্য ছেড়ে দিতে হবে যদি তুমি আমাকে সারা জীবন করে রাখতে চাও, তখন আপনি কি করবেন? তখন আর কি করবো ভাই, সিগারেট দেন আর একটা খাইয়ে দেয়, এবার কম মানে যা কর, এটা কোনো বড় বিষয় না। এখন আমার একটু সময়ের। আচ্ছা ঠিক আছে দাদা, ওকে, ধন্যবাদ। আল্লাহ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো।